আমার সম্মানিত ভাই যে বক্তব্য রেখেছেন, আমার বক্তব্য ওঠাই, এর বাইরে তেমন কিছু নেই। কারণ কোরআনে এক, আল্লাহ তাআলাও এক, নবীও আমাদের এক, পথও আমাদের একটা, এবং সবাইকে গিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। তারপরে একটা ঠিকানা যেটা পাই, ওটাও আমাদের সকলের কমন চাওয়া, আল্লাহর জান্নাত। কাজেই কথার কোনো ভিন্নতা এখানে থাকবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, আল্লাহ তাআলার দান। পৃথিবীর কিছু দেশ আল্লাহ তাআলা আমাকে ঘুরানোর তৌফিক দিয়েছেন। এমন বরকতময় দেশ পৃথিবীতে খুব কমই আছে, যে দেশের মাটির উপর সবুজ, মাটির নিচে অফুরন্ত খনিজ সম্পদ এবং অন্যান্য মূল্যবান সম্পদ, পানিতে সম্পদে ভরা, পানির নিচে সম্পদে ভরা। শুধু একটা সম্পদের অভাবে আমাদের দেশ হামাগুড়ি খাচ্ছে। সেই সম্পদটা হলো অতীতে যারা দেশ শাসন করেছেন তাদের চারিত্রিক সম্পদের অভাব। যখনই তারা দেশ সেবার সুযোগ পেয়েছেন, তখন দেশের জনগণের সেবক না হয়ে তারা মালিকে পরিণত হয়েছেন। আলহামদুলিল্লাহ, ইতিহাসের এক যুগ সন্ধিক্ষণে আজকে বাংলাদেশ। আগামীতে নির্বাচন হবে, আমি নির্বাচন নিয়ে বেশি কথা বলব না। আমি আল্লাহ তাআলার কালামের একটা অংশ আপনাদেরকে স্মরণ করিয়ে সালাম দিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম ধীরে ধীরে নাজিল করেছেন তার নবীর উপরে। সর্বশেষ আয়াতটি নাজিল হয়েছে হিজ্জাতুল বিদায় আইয়ামে তাশরিকের সময় মিনার ময়দানে। সেই আয়াতের একটা গুরুত্বপূর্ণ অংশ, সারাটা না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে বিশ্ববাসীকে বলে দিলেন যে আজকের এই দিনে তোমাদের জন্য আমি তোমাদের সংবিধান, জীবন চলার পাথেয় দিন আমি পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ও আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি স্রষ্টা প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য যত নিয়ামত, এই নিয়ামতের এইটাকেই জুরিয়া বানাই দিলাম। এর বাইরে কোনো নিয়ামত তালাশ করলে কোথাও পাওয়া যাবে না। এর বাইরে যা তালাশ করবা সেটা নিয়ামত হবে না, সেইটা হবে লানত। এইটাকে বাদ দিয়ে যদি কিছু তালাশ করো। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর তোমরা জেনে রাখো, আমি কিন্তু ইসলামকেই শুধু আমার কাছে মনোনীত দিন হিসাবে, জীবন বিধান হিসাবে আমি কবুল করলাম। বাকি যেগুলো আছে ফামাই ইয়াকবালু মিনহা, একটাও কবুল করা হবে না। সব রিজেক্টেড, পচা মাল, সব পচা মাল। যে বাদের অমুকবাদ তমুকবাদ, যে বাদের গামছা গায়ে দিয়ে আসুক, সব পচা মাল। যা আল্লাহ তাআলা বলে দিয়েছেন মানুষের জন্য এইটাই উত্তম এবং একমাত্র উত্তম, এর বাইরে আর কোনো উত্তম নাই। সম্মানিত বন্ধুগণ, এটি দিনের একটি মরকাজ। এখানে কিতাবুল্লাহ এবং সিরাতে সরওয়ারে আলম বা সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিম হয়। কেন এই তালিমটা? কেন এই তালিম? হচ্ছে আমলের জন্য। ইলমের জন্য তো অবশ্যই, কিন্তু ইলমটা কি জন্য? ইলম হচ্ছে আমলের জন্য। আর আমলের ব্যাপারে শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে, শেষ হয়েছে আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এর ভিতরে আল্লাহ মানুষকে যত আমল করার জন্য হুকুম দিয়েছেন, আল্লাহর কসম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো আমল করেছেন, একটাও বাদ দেননি তিনি। এমনকি আল্লাহর আয়াত ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি জিন এবং মানুষকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো প্রয়োজনে পয়দা করিনি। তার মানে জীবনে একজন মুমিন, একজন বিশ্বাসী যত কাজ করবে সেটা আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে করবে। এখন প্রশ্ন জাগে, আমি ভাত খাবো, আমি চাকরি করব, আমি ব্যবসা করব, হাল চাষ করব, আমি যুদ্ধ করব, সেগুলো কি আমার ইবাদত? আল্লাহর কসম সবগুলো ইবাদত। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নকশা কদম হয়
সব ইবাদত যদি আল্লাহর এবং আল্লাহ রসুলের শাস্তা ছেড়ে দেওয়া হয় সবগুলা জিহালত, একটা ইবাদত হবে না। এমনকি আপনি আপনার মায়ের দিকে তাকিয়ে একটু মুস্কি হাসি দিবেন উনাকে খুশি করার জন্য, এটাও ইবাদত। আপনার স্ত্রীর দিকে তাকিয়ে আপনি মুস্কি হাসি দিবেন আল্লাহর কসম, ওইটাও ইবাদত। আপনার মনটা যখন পবিত্র থাকবে, আপনার সন্তানকে আপনি আদর করবেন, এইটাও ইবাদত। আপনার বাবার আপনি সেবা করবেন, সেইটাও ইবাদত। আপনার বন্ধুর কোনো বৈধ প্রয়োজন পূরণ করবেন, এইটাও ইবাদত। এক কথায় দুনিয়ায় এমন কোনো কাজ নাই যেটা ইবাদতের মধ্যে গণ্য নয়। আবার নামাজও ইবাদত হবে না যদি আপনার মন গড়া আপনি নামাজ পড়েন। একটু পরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হায়াত দিলে, সুস্থ থাকলে সালাতুল মাগরিব আমরা আদায় করব। এটার ফরজ কয় রাকাত? বাংলাদেশে 3 রাকাত, আমেরিকায় কয় রাকাত, ইউরোপে কয় রাকাত, মিডল ইস্টে কয় রাকাত? এটা কেউ বদলাতে পারবে? কেউ যদি বলে যুগের ব্যবধানে আমাদের ইমান দুর্বল হয়ে পড়েছে, ঘাটতি পূরণের জন্য আজকে 4 রাকাত পড়ে নেই, তার নামাজ কবুল হবে? আল্লাহ তাআলার বিরুদ্ধে বিদ্রোহের শামিল হবে। আল্লাহ যে সীমারেখা ঠিক করে দিয়েছেন এটা ধরে টান দেওয়ার অধিকার কারণেই। সম্মানিত ভাইরা, নামাজে তো শান্তি আছে, মসজিদের ভিতরে তো শান্তি পাই, এই মাহফিলেও আমরা শান্তি আর শান্তি দেখতে পাচ্ছি। কিন্তু নামাজ মাহফিল সম্পন্ন করে যখন রাস্তায় যাই, কর্মক্ষেত্রে যাই, চাকরিতে যাই, ব্যবসায় যাই, পরিবারে যাই, সমাজে যাই, রাষ্ট্রে যাই, দুনিয়ায় যাই, তখন কি এই শান্তিটা পাই? কেন পাই না? আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানবা আর কিছু মানবা না? কিছুর উপর ঈমান আনবা আর কিছুতে তাকফির করবা, অস্বীকার করবা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্য থেকে যে এরকম আচরণ আমার কিতাবের সাথে করবে, অর্থাৎ কিছু মানবে আর কিছু মানবে না, মতলবই মানা, সুবিধাবাদী মানা, ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তার জন্য আমার পক্ষ থেকে উপহার হচ্ছে আমি চরমভাবে দুনিয়ায় তাকে বেইজ্জত করব। এই ফতোয়া কে দিয়েছেন? এই ফতোয়া বদলানোর শক্তি কারো আছে? নাই। তাইলে আমরা শান্তি যে পাই না, এই ফতোয়ার মধ্যেই এটার জবাব আছে। জীবনের দিনগুলা ফেলে এসেছি, বৎসরগুলা ফেলে এসেছি, আর কয়টা দিন আর শ্বাস পাবো কেউ জানি না। মানব সন্তানের হায়াত 2 সেকেন্ডের মতো। একটা শ্বাস তুলে ওই তুলা শ্বাসটা ফেলতে সে বাধ্য, কিন্তু ফেলে দেওয়া শ্বাস তার আর উঠবে ওঠার কোনো হিসাব নেই। আর ওই যে তুলা শ্বাসটার সময় হচ্ছে মাত্র 2 সেকেন্ড। এইটাই রে ভাই আপনার আমার হায়াত। কোন ভরসায় আগামী দিন ভালো কাজ করব, আজকে যেমন তেমন হয়ে যাক, এই নিয়ত করার কোনো সুযোগ নেই। তাহলে জীবনে এখন যদি চিন্তা করি কি করেছি, আমরা কি সব সময় হকের পক্ষে ছিলাম? আমরা কি কোরআনের পক্ষে ছিলাম? কোরআনের আইন কায়েমের আওয়াজ যখন এসেছে আমরা কি লাব্বাইক বলে সাড়া দিয়েছি? আমরা অনেকে লজ্জিত হয়ে বলবো না, দিতে তো পারি নাই, তো এখন আমার কি হবে? এখন কি তাহলে আমার ঠিকানা জাহান্নাম হবে? আমাদের আল্লাহ, আমাদের খালিক, আমাদের মালিক, তিনি বড় রাউফুর রাহিম, তিনি বড় প্রেমময়, তিনি বড় দয়ালু। তিনি বলেছেন তোমরা গুনাহ করো, আমার কাছে তওবা করো, আমি তোমাদের গুনাহ মুছে দেব। আসেন আমরা মন ভরে তওবা করি। ফেলে আসা দিনগুলোতে আল্লাহর সাথে যত নাফরমানি করেছি, আল্লাহর কালামের সাথে যত নাফরমানি করেছি, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের রেখে যাওয়া আমানতের সাথে আমরা যত উল্টাপাল্টা কাজ করেছি, সবগুলোর জন্য আমরা একসাথে আল্লাহর দরবারে হৃদয় বিগলিত চিত্তে আমরা তওবা করি। আল্লাহ তাআলা হুয়া তাওয়াবুর রাহিম, হুয়া গফুরুর রাহিম, তিনি তওবাও কবুল করেন, মেহেরবানি করেন। সেই আল্লাহ, নবী বলছেন মানুষ যদি ভুল করে আল্লাহর কাছে তওবা না করত, আল্লাহ আরেকটা জাত পয়দা করতেন যারা ভুলও করতো, তওবাও করতো। সুবহানাল্লাহ, এত ভালোবাসেন আল্লাহ তওবাকে। অতীত জীবনে হে রাব্বুল আলামিন আমরা অনেক ভুল করে ফেলেছি, আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করি নাই, কিছু বুঝেও পালন করি নাই, কিছু না বুঝেও পালন করি নাই। আজ তোমার দরবারে আমরা বিনা শর্তে সারেন্ডার করলাম। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা
হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা শপথ নিব, হে আল্লাহ, আজকে থেকে নতুন জীবন দাও আমাদের। এই নতুন জীবনের মাধ্যমে আগামীতে তোমাকে আমরা কথা দিচ্ছি, ওয়াদা করছি, অঙ্গীকার করছি, আল্লাহ তোমার সাথে আর নাফরমানি জেনে শুনে করব না। তুমি আমাদের এই তওবাকে কবুল করো, ওয়াদাকে কবুল করো। আগামীতে যে নির্বাচন আসবে, এখানে হক বাতিলের মাঝে ফয়সালা হবে। আপনারা কার পক্ষে থাকবেন? কেউ যদি লাল চোখ দেখায় কার পক্ষে থাকবেন? লাল চোখকে পরোয়া করবেন? পরোয়া কাকে করবেন? পরওয়ারদিগার আল্লাহ তাআলাকে পরোয়া করব, আর কাউকে আমরা পরোয়া করি না। সম্মানিত ভাইরা, এটা ভোট নয়, এটা এক একটা বেটো পাওয়ার। ভুল করলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। বিবেকের আলোকে ভোটটা দিবেন, হকের পক্ষে থাকবেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন, দিনের পক্ষে অবস্থান নেবেন, আল্লাহর কালামের জন্য যারা সংগঠিত হবে তাদের পক্ষে অবস্থান নেবেন, তাদের জন্য দোয়া করবেন, তাদের পাশে থাকবেন। আমরা একসাথে লড়াই করব ইনশাআল্লাহ, আল্লাহর রাজ কায়েম করার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য। আমরা কারো সাথে আপোষ করব না। ওই বাংলাদেশ না গড়া পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ। আমাদের জন্য শুধু দোয়া করবেন, শয়তান যেন আমাদের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, শয়তান যেন লজ্জিত হয়ে পরাজিত হয়ে পালিয়ে যায়, মুমিনদের জন্য বিজয় হয়। আল্লাহর কসম, আমরা কোনো দলের বিজয় চাই না, আমরা আল্লাহ তাআলার দ্বীনের বিজয় চাই, আমরা জনগণের বিজয় চাই। এই মুসলিম জনগণ আর জালিমের হাতে নিষ্পেষিত হোক। হে আল্লাহ, তুমি এই বিপদ থেকে এই জাতিকে তুমি রক্ষা করো এবং জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক তুমি দান করো। আল্লাহ তাআলার দরবারে সেই মুনাজাত করে নামাজের সময় আসন্ন আমাকে এখানে দাওয়াত করার জন্য আমি মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি এবং এখানে বড় হুজুর ওনাকেও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। উনি যে মায়াবী দাওয়াত আমাকে দিয়েছিলেন, আজকেই জালকাঠিতে আমার এইরকম আরেকটা দাওয়াত ছিল, কিন্তু আমি কোনো অবস্থাতে ওনার এই দাওয়াতকে অগ্রাহ্য করার কোনো দুঃসাহস আমি দেখাতে পারিনি। আমি মহান আল্লাহর পর ভরসা করে চেষ্টা করেছি এখানে এসে হাজির হওয়ার। নিশ্চয়ই আপনাদের কোনো হক আমি আদায় করতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। আমার জন্য একটা দোয়া করবেন, একটা দোয়া চাইবো আপনাদের কাছে। আমি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য রক্তমাখা চাদর নিয়ে শহীদ হয়ে আল্লাহর দরবারে হাজির রাখতে চাই। জীবন তো একটা, জীবন তো দুইটা পাবো না, আর এই মৌত হচ্ছে সবচেয়ে লোভনীয় মৌত। এই রক্তের চাদর গায়ে দিয়ে ইয়াউমুত তাগাবুনে, হার জিতের দিনে মহান রবের দরবারে দাঁড়াতে চাই। একটুখানি দোয়া করবেন আপনারা ইনশাআল্লাহ। এটা বড় দুর্বল হয়ে গেল। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।